রেজওয়ান ও তামান্না বেশ মাস কয়েক ধরে তারা দুজন দুজনকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। রেজওয়ান একটা ছোট্ট চাকরি পেয়েছে, এবার চিন্তা করেছে তারা একত্রে থাকবে। তো হঠাৎ করে রেজওয়ান আর তামান্নার বিয়ে হয়ে গেল এবং তারা একটি নতুন বাসায় নিজেদের নতুন সংসার শুরু করার জন্য প্রস্তুতি নিল। শহরের শেষ প্রান্তে এমন একটি বাসা পেল যে বাসাটিতে সন্ধ্যা হলেই কুকুর ডাকে, ঝিঝি পোকা ডাকে, আর এমন শুনশান নীরবতা নেমে আসে যেন গা হিম হয়ে যায়। আর সেই বাসার মধ্যে আর তেমন কোনো উন্নত মানের ফার্নিচার না থাকলেও একটা খাট শোবার ঘরে আর একটা আলমিরা ছিল। আলমিরার বৈশিষ্ট্য হলো আলমিরার মাঝখানে একটা রূপার ফ্রেমের আয়না ছিল, যে আয়নাটা তামান্নাকে খুব আকৃষ্ট করে। তারপর তাদের দুজনের সংসার খুব ভালোই চলতে লাগলো। কিছুদিন পর তামান্না একটা জিনিস খেয়াল করলো যে ও যখন আয়নাটার সামনে দাঁড়া হয়, ও যদি মুখ গোমড়া করে থাকে কিন্তু আয়নার প্রতিবিম্বটি মুচকি মুচকি হাসে। আবার ও যখন আয়নার থেকে চলে আসে কিন্তু আয়নার প্রতিবিম্বটা সেখানেই দাঁড়িয়ে থাকে। সে একটু ভয় পেয়ে যায়। তার কিছুদিন পরে সে রেজওয়ানকে এই কথাগুলো জানায়। রেজওয়ান হেসেই উড়িয়ে দেয় আর বলে, তুমি সারাদিন ভূতের সিনেমা দেখো, এই জন্য তোমার মনে এইসব চিন্তাভাবনা আসে। আয়না দিয়ে আবার কেউ ভয় পায় নাকি? আয়না তো আয়নাই। এভাবে আরও বেশ কয়েকদিন চলে গেল। আর ঠিক প্রতিদিন রাত ৩টা যখনই বেজে ওঠে ঠিক তখনই আয়নাটার ভেতর থেকে কিছু নিঃশব্দ এবং খসখসে আওয়াজ পাওয়া যায়, কখনো হাসির আওয়াজ, কখনো কান্নার আওয়াজ। একদিন তামান্না খুব সাহস করে রাত ৩টার দিকে উঠে আয়নাটার সামনে গিয়ে বলল, তুমি কে? তুমি তো আমি না, তাহলে তুমি কে? আর ঠিক তখনই আয়নার ভিতর থেকে প্রতিবিম্বটা হেসে বলে ওঠে, তোরা এতদিন এই আয়নার ভিতরেই ছিলি, এখন আমার পালা তোদের কাছে যাওয়ার জন্য। এই কথা বলা মাত্রই তামান্না কিছুটা ঘাবড়ে গেল এবং সে চিৎকার করবে ঠিক তার আগেই আয়নার ভিতর থেকে একটি ভয়ঙ্কর হাত বের হয়ে তার মুখ চেপে ধরল এবং রেজওয়ান কিছুটা বুঝতে পেরে দৌড়ে এসে যখন দরজা খুলছিল না, দরজা ভেঙে সে দেখল ঘর ফাঁকা এবং আয়নার সামনে তামান্না দাঁড়িয়ে আছে। সে তামান্নাকে উদ্দেশ্য করে ডাকলো, তামান্না। তামান্না তখন পেছন ঘুরে তাকালো এবং তামান্নার চোখে মুখে কেমন একটা অচেনা অচেনা ভাব। আমার গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক সেই সময় রেজওয়ানের চোখ গেল আয়নার দিকে। দেখতে পেল সে ওখান থেকে কেউ একজন চিৎকার করছে। তার কিছুক্ষণ পর সে বুঝতে পারল, আরে এ তো তারই স্ত্রী তামান্না। তাহলে যে সামনে দাঁড়িয়ে আছে এ তামান্না কোন তামান্না? এই হলো আজকের গল্প, পিছনের